নির্বাচনী ইশতেহারে সিপিএমের চমক। রূপান্তরকামী মানুষের স্বীকৃতি এবং কল্যাণমূলক পদক্ষেপ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সুপারিশ মানতে হবে, প্রত্যাহার করতে হবে রূপান্তরকামী বিল 2018। নিউজ 18 বাংলাকে জানিয়েছেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। রামধনু রং ছড়াক সমাজে, রূপান্তরকামীরাও সমাজে মূল স্রোতে থাকুন, নির্বাচনী ইশতেহারে জানালো সিপিআইএম। দলের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত বলেন, সাধারণ মতাদর্শের লড়াইয়ে ভিন্ন মতের স্বীকৃতি যেমন চাই, তেমনি সমাজের সব স্তরের মানুষের স্বীকৃতি চায় সিপিআইএম। অনেক আগে থেকে এলজিবিটিদের পাশে বামপন্থীরা, তবে এবারে প্রথম নির্বাচনী ইশতেহারে এলো রূপান্তরকামী প্রসঙ্গ। শুধু আমাদের পার্টির ম্যানিফেস্টোতে একটা ব্যাপার নয়, আমরা কিন্তু এই সেক্সুয়াল মাইনরিটিজের ডেমোক্রেটিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা কিন্তু লড়াই করেছি। যারা পড়তে পারেন না তারা শুনবেন, অথবা যারা দৃষ্টিশক্তি খারাপের কারণে ইশতেহার পড়তে অসুবিধা, তাদের কথা মাথায় রেখেই দেশের মধ্যে প্রথমবার অডিও ইশতেহার প্রকাশ করল সিপিআইএম। বৃন্দা কারাত বলেন, দৃষ্টিহীনরা শুনেই সিদ্ধান্ত নেবেন সঙ্গে থাকার। শুধু ভিজুয়ালি ইম্পেয়ার্ডের ব্যাপারটা নয়, কিন্তু যারা পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে, যারা গরিব মানুষ, যারা পড়তে পারে না, তখন যদি আমাদের ম্যানিফেস্টো একটা অডিও ম্যানিফেস্টো হয়, তখন সেটা অনেক ভালো হয়। বৃন্দা জানান, দেশের বেশিরভাগ মানুষের কাছে বিকল্পের বার্তা পৌঁছে দিতেই অডিও ম্যানিফেস্টোর ভাবনা। দেবশ্রী সিনহা, নিউজ 18 বাংলা। চৌকিদার চোর হ্যাঁ, এবার মোদির এক চৌকিদার রাজনাথ সিং এক সভায় গিয়ে চৌকিদার স্লোগান দিতেই বাঁধল বিপত্তি। সেই বিপত্তি সামলাতে মুখ চুন রাজনাথের। बोलो चौकीदार, चौकीदार का दोबारा पीएम बनना जोर है। 10 বছর আগে নতুন লোকসভা কেন্দ্র হিসেবে জন্ম, তারপর দুবারের ভোটে একবার বাম আর একবার তৃণমূল কংগ্রেস। এবারকে চিনে নিন আপনার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরকে। শুরুতে কংগ্রেস, তারপর মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, আবার কংগ্রেস, সেখান থেকে বাম সমর্থিত নির্দল। ভারতীয় সংসদীয় রাজনীতিতে 1952 থেকে 63 সাল পর্যন্ত এটাই ছিল অখণ্ড বর্ধমানের রাজনৈতিক চরিত্র। প্রথমে থিতু হওয়া নির্মল চট্টোপাধ্যায়ের হাত ধরে, আর 1971 থেকে 2009 পর্যন্ত জেলায় বামেদের ভিত মজবুত করেন সোমনাথ চট্টোপাধ্যায় থেকে নিখিলানন্দ সর। 10 বছর আগে ডিলিমিটেশন তৈরি হলো নতুন কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। অভিষেকেই ভোটে জিতে এই কেন্দ্র থেকে সংসদে গিয়েছিলেন সিপিএম প্রার্থী শাহিদুল হক। পালাবদল 5 বছর আগে চমক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিতা। এই কেন্দ্রের ভোটের ভূগোল একটু অন্যরকম, শহর ও গ্রামাঞ্চল মিলিয়েই বর্ধমান দুর্গাপুর, যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার 5 বিধানসভা কেন্দ্র, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার এবং গলসি। এই 5টি আসনেই শাসক তৃণমূল কংগ্রেসের দখলে। পশ্চিম বর্ধমান জেলার 2টি বিধানসভাও এই কেন্দ্রের মধ্যেই। এর মধ্যে দুর্গাপুর পূর্ব সিপিএম এর আর দুর্গাপুর পশ্চিম ছিল কংগ্রেসের দখলে। এই কেন্দ্রের মোট ভোটার 17,27,364 জন, পুরুষ ভোটার 8,78,807 জন, মহিলা ভোটার 8,48,731 জন। এই বছর প্রথমবার ভোট দেবেন 1,46,000 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 26 জন, সংখ্যালঘু ভোটার 20%, তফসিলি জাতি উপজাতির ভোটার প্রায় 20%। কৃষি আর শিল্প দুয়ে মিলে রয়েছে এই কেন্দ্রে 1,16,000। 5 বছর আগে এই মার্জিনে সিপিএম কে আউট করে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী পেশায় চিকিৎসক মমতাজ সংঘমিতা। আর এবার অপেক্ষা 23শে মে পর্যন্ত। নিউজ 18 বাংলা। নজর রাখছি পরে খবরে। হাওড়ার ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, বাঁকড়ার ব্যবসায়ী শেখ ভুবনের বাড়িতে হানা, জিজ্ঞাসাবাদ পরিবারের লোকজনকেও। বৃহস্পতিবার বর্ধমান মার্কেটে বেনামি লকারের হদিশ পায় আয়কর দফতর। কয়েক কোটি টাকার সন্ধান পাওয়া যায়, সেই সূত্র ধরেই ব্যবসায়ীর বাড়ির সন্ধান পাওয়া যায়। হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, বাঁকড়ার ব্যবসায়ী শেখ ভুবনের বাড়িতে হানা।
প্রায় 3 ঘন্টার চেষ্টায় মহেশতলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে। সকাল 6টা নাগাদ মোল্লার গেটের কাছে একটি সুতো এবং হ্যান্ড গ্লাভসের গোডাউনে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল।